বন্ধুরা, সায়নিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুবই সহজ ও সুস্বাদু পাস্তার রেসিপি। বাচ্চা থেকে বড় প্রায় সবাই খেতে পছন্দ করে, তাই খুব সহজেই টেস্টি পাস্তা কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দেব সামান্য নুন। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই তারপরে দিয়ে দেবেন পাস্তাটা দেওয়ার সাথে সাথেই একটা চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পাস্তাটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। 80% মতো সিদ্ধ হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে একবার চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে পাস্তাটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে রাখবো, যাতে পাস্তাটা একে অপরের সঙ্গে জড়িয়ে না যায়। এবারে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে তেলটা গরম হলেই ভেজে নেব ডিমটা। আমি এখানে দুটো ডিমকে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটাকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি কিছু সবজিকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি একটা আলু, একটা গাজর, একটা ক্যাপসিকাম, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ ও কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হলেই দিয়ে দেব কুচানো রসুনটা হালকা ভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কুচানো পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি লাল করে পেঁয়াজটা ভাজবেন না। এবারে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করেই দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। দিয়ে দেব কাটা আলু ও গাজরটা। আলু ও গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব সবজিগুলোকে 80% মতো কুক করতে হবে। এবারে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কাটা ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ভাজা ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পরেই সব সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওপর থেকে দেব পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। দেব টমেটো সসটা দিয়ে একবার পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলেই দিয়ে দেব মশলা। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো রকমের পাস্তা মশলা ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের টেস্টি পাস্তা। এবারে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু পাস্তা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও নিচের বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।